পরিবেশে চলছে রূপনগর আসিনিয়া মিশন স্কুল অ্যান্ড কলেজের ভোট গ্রহণ। আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু খুব আনন্দ উদ্দীপনা নিয়ে কিন্তু ভোটাররা কিন্তু কেন্দ্রে এসেছেন। অনেকে ফজর নামাজ পড়ে কিন্তু কেন্দ্রে ভোট প্রদান করার জন্য লাইন ধরে দাঁড়িয়ে গেছেন। এখানে আমরা দেখেছি যে একটা সুষ্ঠু সুন্দর উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। এখানে যদি কেন্দ্রটি যদি ভোটারের সংখ্যা যদি আপনাকে জানিয়ে রাখতে চাই, আমরা যতটুকু পেয়েছি অর্থাৎ 12,593 জন ভোটারকে চারটা কেন্দ্রের ভোট কিন্তু একই ভেন্যুতে হচ্ছে। এখানে অর্থাৎ মহিলা ভোটার আছে 3500-এর উপরে এবং পুরুষ ভোটার 9,028 জনের মতো। তো আমরা দেখেছি যে খুব সুষ্ঠু সুন্দরভাবে কিন্তু ভোট গ্রহণ চলছে। আমরা এখানে কথা বলার চেষ্টা করবো অর্থাৎ ভোটারদের সাথে। আপনারা তো ভোট দিতে আসছেন, কেমন পরিবেশ দেখছেন একটু যদি বলতেন আমাদের। এখন বন্ধু ভালো আছে আলহামদুলিল্লাহ। আমরা প্রথম ভোট দিতেছি, এখন আশা করব ভালো কেউ আসুক, দেশের উন্নয়ন করুক। এতদিন যে অবস্থা ছিল সেই অবস্থা যাতে পরিবর্তন হয়, এতটুকু চাই। আচ্ছা, মানে বিগত দিনে তো এরকম সুন্দরভাবে ভোট দিতে পারেন না। আমি ভোট দেই না, এই প্রথম, এবারে আমরা প্রথম ভোটার। আশা করব ভালো হোক, আগের দিন যেরকম ছিল ওইভাবে না থাকুক দেশ। ধন্যবাদ। ওলি, আপনি শুনছেন যে আসলে ভোটাররা তারা তাদের পছন্দ প্রার্থীকে তারা ভোট দিচ্ছেন। তারা অর্থাৎ খুব নির্বিঘ্নে বিনা বাধায় তারা এখানে কেন্দ্রে আসতে পারছেন। এখানে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি আপনাকে যদি জানিয়ে রাখি, এখানে অর্থাৎ বিপুল সংখ্যক পুলিশ রয়েছে। অর্থাৎ আমরা টহলরত অবস্থায় সেনাবাহিনী সদস্যদেরকে আমরা দেখেছি। এখানে যারা ভলান্টিয়ার যারা আছেন তারা কিন্তু ভোটারদেরকে তাদের কেন্দ্র, তাদের কোন ভেন্যুতে তারা ভোট প্রদান করতে পারবেন, কত থেকে কত সংখ্যা পর্যন্ত ভোট দিতে পারবেন, সেই দিক নির্দেশনাগুলো কিন্তু ভোটারদেরকে বলছেন, ভোটারদেরকে সহযোগিতা করছেন। তো আমরা অর্থাৎ অনেকের সাথে আমরা কথা বলছি, তারা অর্থাৎ সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে তারা সন্তোষ প্রকাশ করছেন। তারা বলছেন যে আসলে বিগত দিনে তারা ভোট দিতে পারে না। অনেকে বলছেন যে আমরা বিগত দিনে ভোট কেন্দ্রে আসার পর যখন ভোট দেওয়ার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছি অথবা যখন অর্থাৎ ভোটের দেওয়ার জন্য আমরা গিয়েছি, তখন বললো যে আসলে ভোট হয়ে গেছে। এখানে অর্থাৎ সবাই নিজের ভোট নিজে দিতে পেরে সবাই সন্তোষ প্রকাশ করছেন, সব খুশিতে আছেন। অর্থাৎ ঈদের মতো আমরা যেরকম ঈদের আনন্দ ভাগাভাগি করে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করি, ঠিক অর্থাৎ ভোটাররাও তাদের আজকে যে ভোট গ্রহণ উৎসবমুখর পরিবেশে কিন্তু ভোট গ্রহণ অর্থাৎ অনুষ্ঠিত হচ্ছে। এখানে অর্থাৎ কিছুক্ষণের মধ্যে ঢাকা 16 আসনের যে ধানের শীষের প্রার্থী যে আমিনুল হক অর্থাৎ ভোট দিবেন। এখানে ইতিমধ্যে উনি প্রবেশ করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা 16 আসনের যে ধানের শীষের প্রার্থী আমিনুল হক অর্থাৎ আসিনিয়া মিশন যে কেন্দ্র রয়েছে, কেন্দ্রে উনি ভোট প্রদান করবেন। আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক সে ভোট দেওয়ার জন্য আসিনিয়া যে মিশন যে কেন্দ্র রয়েছে এই কেন্দ্রে উনি প্রবেশ করছেন। এখানে অর্থাৎ পরিবারের সদস্যদেরকে নিয়ে কিন্তু অর্থাৎ ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক উনি কিন্তু ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ যে প্রার্থী সেই প্রার্থী কিন্তু তার যে ভোট প্রদান করার জন্য কেন্দ্রে প্রবেশ করছেন। এখানে তার পরিবারের সদস্যরা রয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি পরিবারের সদস্য যারা আছেন তাদেরকে নিয়ে কিন্তু ভোট কেন্দ্রে কিন্তু প্রবেশ করেছেন। আপনি তো ভোট প্রদান করার জন্য কেন্দ্রে প্রবেশ করেছেন, যদি বলতেন আসার পথে কি দেখেছেন একটু যদি বলতেন। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত সকাল থেকেই সবকিছু মনিটর করছি। এখন পর্যন্ত সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে এবং আমি এখন ভোট দিয়ে ইনশাল্লাহ আমার অন্যান্য কেন্দ্রগুলো আমি ভিজিট করব এবং এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ বা কোনো সমস্যা আমি দেখিনি। আলহামদুলিল্লাহ, ভোট চলমান রয়েছে, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে এবং আশা করি যে ইনশাল্লাহ আমার এই এলাকার মানুষ সর্বোচ্চভাবে তারা ভোট প্রদান করবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আসলে ওলি, আপনি শুনছেন যে এখানে অর্থাৎ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথা বলেছেন ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী। এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো অভিযোগ পাননি বলে আমাদেরকে জানিয়েছেন। ভোট প্রদান করার জন্য উনি কেন্দ্রে পৌঁছেছেন, ভোট কক্ষে প্রবেশ করে ভোট প্রদান করে আমাদেরকে পরবর্তীতে কোনো তথ্য থাকলে আমাদেরকে জানাবে, আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেওয়া হবে। ওলি, আসিনিয়া মিশন কেন্দ্র থেকেই ছিল আমার কাছে সর্বশেষ।